গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। আজ আমার মামির জন্মদিন। তো আজকের সকালটা আমরা ছাদ থেকেই শুরু করলাম। এরপর নিচে যাব, নিচে গিয়ে আস্তে আস্তে সবজি কাটাকুটিগুলো করব, কেননা অনেক রান্না আছে। তো দেখি কতক্ষণে শেষ করতে পারি। আর ছোট্ট বোনুটা এখানে খেলা করছিল, আমিও খানিকক্ষণ ওর সাথে খেলা করছিলাম। তারপর এইখানে অন্য বছর প্রত্যেক গাছে অনেক অনেক ফুল আসে, কিন্তু এবছর তেমন ফুলই আসেনি। কয়েকটা এসেছে, মানে খুবই কম। অন্য বছর সারা ছাদ রঙিন হয়ে যায় ফুলে, এবছর তেমন মোটেই হয়নি। এরপর চলুন নিচে যাই। রুটি বেলছে, আমরা এবার আস্তে আস্তে কাজের জোগাড় শুরু করেছি। আর মামি এখানে তরকারি করছে আর রুটি করছে। এবার সবজিগুলো কেটে নিই। আমরা এখানে বসে সবজি কাটছিলাম, আর এসে দেখি ও এখানে খুব ডাকছে। মাছ আনা হয়েছিল, মাছের গন্ধেই ও ডাকছে। আর অনেক বাকি আছে, তার আগে আমরা টিফিন খেয়ে নিই। আর এখানে চাল রেডি করা আছে, পেঁয়াজ রসুন কাটা আছে, মাছও ধুয়ে রাখা আছে, কিছু মাছ ভাজাও হয়ে গেছে। মামি এখন আগে 5 রকম ভাজাটা করে নিচ্ছে, তারপর আমি খেয়ে নিয়ে পায়েসটা বসাবো। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এই যে এখানে আমি পায়েসটা বসিয়েছি এবারে খাওয়ার জন্য। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। আর আমাদের অবস্থা খুব কাহিল, কেন আমার অবস্থা কাহিল, কেননা আমার একটুতেই ঠান্ডা লেগেছে আর নাক জমজম করছি সকাল থেকে। বনু কখন দোকানে যাবি? কখন দোকানে যাবি? এই একটু পরে যাবি। ওকে সকালবেলা 8টা না 8:30টার সময় বলা হয়েছে দোকানে যেতে। ও এখনো যাচ্ছি করে এখন 11টা 18 বাজে, এখনো গিয়ে পৌঁছাতে পারেনি। এই বলছে খেয়ে দিয়ে যাচ্ছি, এই বলছে দাঁড়া যাচ্ছি, লেখাটা কমপ্লিট করে নিয়ে যাচ্ছি। কখন যাবে আমরাও জানি না, আদৌ যাবে কিনা সেটাও জানি না। পায়েস রেডি হয়ে গেছে আমার। এবার আমি ফুলকপির পকোড়াটা করে নেব, তাহলেই আমার আজকের মতো রান্না শেষ। আমি এখনো চাদর খুলতে পারিনি, আমার এত ঠান্ডা লাগছে আজকে, কেন কি জানি। আর মামির রান্নাও প্রায় হয়ে এসছে, আর মনে হয় শুধু ডালটা বাকি আছে না মামি? ডাল, ঝোল, পায়েস, চাটনি, 5 রকম ভাজাটা তো আগেই দেখালাম হয়ে গেছে, সাথে মাছ একটু খুলছি। হ্যাঁ, 5 রকম ভাজা, তারপরে মাছ ভাজা। এবার মাছের মাথা দিয়ে শুধু ডালটা হবে আর ভাতটা ব্যাস। মিষ্টিও আনা হয়ে গেছে। এখন আমি বনুকে একবার পাঠিয়েছি, ও আইসক্রিমটা আনতে ভুলে গেছিলো, তো বললাম আইসক্রিমটা এনে ফ্রিজে রেখে দে, নিয়ে আয় এখনই। বন্ধুও এসেছে। হাই। আর আমি এবার স্নানটা করে আসি, এসে কথা বলছি আবার আপনাদের। ঠিক আছে। আর বোন ওখানে আমার চুল ছেড়ে দিচ্ছে, মানে মুছে দিচ্ছে চুলটা। আর ওরা দুজন ওখানে খেলা করছিল, শুনতে পাচ্ছি। আমরা যাব খাবার খেতে, রোদ শেষ, রোদও চলে গেছে, আর আমরাও চলে যাব। দিদিভাই এখানে মায়ের ভাতটা সাজাচ্ছে। তোমার খেতে বসে গেছি এখন, আর 3:30 মতো বাজে মনে হয়। আমি থালা খালি হয়ে গেছি, মামির হাতে ব্যথা বলে বনু মামিকে ভাতটা মেখে দিল। তো আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। আমরা এখন একটু বেরিয়েছি মামির জন্য ফুল কিনতে। মামির ফুল খুব পছন্দ, আর কেকও নেবো ভেবেছিলাম, কিন্তু মামা একটু তাড়াতাড়ি ফোন করে বাড়ি আসতে বললো, তার জন্য জলদি করে ফুলটা নিয়েই শুধু বাড়ি চলে এসেছিলাম।
মামি রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। আমরা ভালো কেক আনতে গেছিলাম, কিন্তু একটু তাড়া ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছি, তাই কালকে যে ফ্রুট কেক আছে ওইগুলোই কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ। हमारे प्रिय भागने রেখে দিদি বল বল তোকে দেখ না। হ্যাঁ হ্যাপি দিকে আসবে তো বলকে দাও বলকে এই বড় ভিডিওটা কত দিতে পাকা দাও আমি দিচ্ছি, দাও দুটো দাও, আমি দুটোই করছি। এই বল দেখে দেখে এসো একটা বাজে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। মামি এখানে খাবার বাড়ছে। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তখন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, এটাই কামনা করি। আজকের মতন টাটা।